2018 সালের মে মাসে মাদারীপুরের কালকিনিতে 1 একর 30% জমিতে পৌর বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। পরের বছরের ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে 2,55,00,000 টাকা চূড়ান্ত বিল তুলে নেয় মিজান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় নবনির্মিত বাস টার্মিনালটি চালু না হওয়ায় মাদকসেবী ও বখাটেদের আখড়ায় পরিণত হয়েছে। বাস টার্মিনালটা না চালু হওয়ার কারণে এই রাস্তাটা অনেক যানজট থাকে এবং অ্যাক্সিডেন্টটাও বেশি দেখা যাচ্ছে। বাস টার্মিনালটিতে এখন নেশার আড্ডাখানা চলতেছে, ঠিক আছে। যদি দ্রুত চালু হয় তাহলে আমাদের এই নেশা থেকে যুব সমাজ মুক্তি পাবে। এই টার্মিনালটি কয়েক কোটি টাকায় নির্মাণ হয়েছে জনগণের টাকায়, আর এই জনগণই এখন এই সুবিধাটা পাচ্ছে না। তাই এই জনগণ চাচ্ছে যে অতি দ্রুত এই টার্মিনালটি চালু হোক। ঢাকা বরিশাল মহাসড়কের বড় একটি অংশ দখল করে রেখেছে 3 চাকার যান। পৌর বাস টার্মিনাল চালু না হওয়ায় মহাসড়কে যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এই টার্মিনালটা চালু হইতো তো আমাদের গাড়ি রাস্তার উপর পার্কিং করা লাগতো না। রাস্তার পাশে গাড়ি রাখলে যানজট হয়ে যায় বা অটো রাখে, আমাদের বিশাল সমস্যা দাঁড়ায়। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। যাত্রীদের সুবিধার্থে ভুরঘাটায় পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও 5 বছরে হয়নি উদ্বোধন। ফলে কোনো সুবিধাই পাচ্ছেন না যাত্রী চালক ও এলাকাবাসী।